আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এই ধরনের যদি সিরিজের যোগফল নির্ণয় করতে, যেমন এখানে বলেছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এখানে 2 করে বৃদ্ধি পেয়েছে এবং উপরে পাওয়ার আকারে যোগফল এই সিরিজের n তম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই অ্যালগরিদম লিখবো। এই যে প্রশ্নটি আমি লিখে রাখলাম, তো এই পেজে বাম দিকে অ্যালগরিদম আর ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব, আর পরের পেজে আমি সি প্রোগ্রাম লিখে দেখাবো। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম একসাথে যদি শিখি তাহলে আমরা প্রশ্ন এই উদ্দীপকের আলোকে প্রশ্ন যেভাবে আসুক আমরা পারবো ইনশাল্লাহ সি প্রোগ্রামের। অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করবো তার ধারাবাহিক বর্ণনা। তো প্রথমে আমরা অ্যালগরিদম হিসেবে লিখতে পারি ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এই n এর মান গ্রহণ করব। এখানে n হচ্ছে ইনপুট, অর্থাৎ n এর মান আমরা যেটা লিখব সেই পর্যন্ত যোগ করবে। যেমন এটার মান যদি 10 লিখি তো এই সিরিজের 10 পর্যন্ত যোগ করবে। এই n এর মান যদি 20 লিখি তো এই সিরিজের 20 পর্যন্ত যোগ করবে। তার মানে কি n হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল, চলক। এর মান যা লিখব সেটাই এর মান হবে। আচ্ছা, এর পরবর্তী ধাপে আমাদের এই যে 2 দিয়ে শুরু হয়েছে এবং সব কিছু যোগ করে আমরা যদি সামের মধ্যে রাখতে চাই তাহলে সামের মান 0 ইনিশিয়াল করে দিতে হবে। তাই আমরা এই ধাপে লিখব এই যে i সমান 2। ভালো করে লক্ষ্য করি, i সমান 2 মানে কি, প্রত্যেকটা এই যে আমাদের বিশেষ করে সংখ্যাগুলি রয়েছে এগুলিকে আমি i দ্বারা ইনিশিয়াল করেছি। কিন্তু i হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, যার কাজ কাউন্ট করবে, কতবার হলো সেটা কাউন্ট করবে, তার জন্য i। আমরা এখানে ইচ্ছে করলে a নিতে পারতাম, তাই না? তো i নিয়েছি, সমস্যা নেই। এবং এই সবগুলি যোগ করে যেহেতু সামের মধ্যে রাখবে তাই সামের ফল আগে কিন্তু ব্যালেন্স 0 করতে হবে। কোনো কিছু যোগ করে কোনো কিছুর মধ্যে রাখলে ওটা 0 থাকতে হবে। 0-র সাথে এই 0-র সাথে প্রথমে এইটা যোগ করবে, তারপরে তার সাথে আবার এইটা যোগ করবে, তার সাথে আবার পরেরটা যোগ করবে, ধারাবাহিকভাবে যোগ করবে। 0 থেকে শুরু হবে যোগটা, কারণ এটার সাথে এখান থেকে যোগ করবে। সেই জন্য সাম সমান 0 লিখেছি, কারণ যোগ করে করে আমরা সামের মধ্যে রাখবো। এবার কত পর্যন্ত যোগ করবে? n-তম সংখ্যা পর্যন্ত। তাহলে এই আয়ের মান 2 দিয়ে শুরু হয়ে বাড়তে 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 n পর্যন্ত যাবে, n এর সমান হবে। তা n এর সমান যতক্ষণ না হবে ততক্ষণ কম্পিউটার বারবার এই প্রোগ্রামের মাধ্যমে যোগটা সম্পাদন করবে। তার জন্য আমরা এখানে একটি কন্ডিশন যাচাই করব, সেটা হচ্ছে এই যে i <= n হলে, ভালো করে লক্ষ্য করি, i <= n এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ 2টা কাজ করবে, 5 নং ধাপের কাজ আর 6 নং ধাপের কাজ। 5 নং ধাপ আমরা নিচে লিখব। 5 নং ধাপে কী করবে? যোগফল নির্ণয় করবে। আর 6 নং ধাপে ওই যে আয়ের মান এই 2-এর সাথে 2 যোগ করে 4, 4-এর সাথে 2 যোগ করে 6, 6-এর সাথে 2 যোগ করে 8, এরকম 2 করে বৃদ্ধি পাবে। সেজন্য আমরা কি করব? 5 নং ধাপে যোগফল নির্ণয় করবো। এখন যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই সাম সমান সাম প্লাস আই, তাই না? যোগফল সমান যোগফল এই শূন্যর সাথে এই আই যোগ করব, যা হবে সেটাই সামের মান, তার সাথে আবার এই আই যোগ করব, যা হবে সেটা হবে সামের মান। তবে একটা কথা আছে, এইখানে যেহেতু পাওয়ার আছে সেজন্য আমরা এখানে i × i লিখেছি। এখানে যদি পাওয়ার কিউব থাকতো, 3 থাকতো, তাহলে আমরা লিখতাম i × i। অবশ্যই এখানে পাও ফাংশন ব্যবহার করা যায়, কিন্তু অনেক শিক্ষার্থীর এটা জটিল মনে হয়। সেজন্য যদি স্কোয়ার থাকে তাহলে এই i × i মানে স্কোয়ার বোঝায়, এটারে গুণ করে ফলাফল যা হবে সেটা সামের মানের সাথে যোগ করবে। তো এইভাবে আমরা সামের যোগফল নির্ণয় করতে পারি, যোগফলের জন্য এই সূত্র ব্যবহার করতে পারি। এবং সাথে সাথে কী করবে? কিছুক্ষণ আগে বললাম আয়ের মান 2 দিয়ে শুরু হয়েছে, কাউন্টারের মান 2 দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে এই প্রথম পদ। এইটার সাথে প্রতি পদে বৃদ্ধি যোগ করবে। কত করে বৃদ্ধি পাচ্ছে? প্রথমে ছিল 2, পরে হয়েছে 4, তার মানে কি 2 করে বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমরা এখানে পরের ধাপে লিখব i সমান i + 2 নির্ধারণ করি। এইখানে i সমান i + 2 না লিখে কোনো বইতে লিখেছে i + 2, i + 2, একই কথা। i + 2 মানে আয়ের মানকে
যা থাকবে তার সাথে 2 যোগ করে আয়ের মানে অ্যাসাইন করবে, আয়ের মধ্যে রাখবে। এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এখানে আমরা আরও সহজভাবে লিখেছি যে আয় সমান i+2। এবং এটা নির্ধারণ করার পরে আবার এই কন্ডিশন চেক করবে, সত্য হলে এই দুটো ধাপ এর কাজ করবে। এরকম বারবার ঘুরে ঘুরে এই লুপটা চলতে থাকবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই 7 নং ধাপে যে প্রোগ্রাম শেষ করে দিবে। অর্থাৎ যখন দেখবে যে এই n-তম সংখ্যা পর্যন্ত যোগ করা শেষ, তখন প্রোগ্রাম কি করবে, এই সামের মানটা প্রিন্ট করে দেবে, যোগফলটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন অনেক সময় ফ্লোচার্ট অঙ্কন করতে বলে, এ ধরনের উদ্দীপকে অ্যালগরিদম দেওয়া থাকতে পারে, অথবা উদ্দীপকে এরকম একটা লাইন দেওয়া থাকতে পারে, আর বলা হলো যে এই ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে এইটার আলোকে ফ্লোচার্ট যদি অঙ্কন করতে চাই, তো এই যতটা ধাপ হয়েছে এই ধাপের তথ্যগুলি চিত্রের মাধ্যমে উপস্থাপন করব।